হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার রান্নাঘরে ওয়েলকাম। তো আশা করছি সকালে ভালো আছেন। আর আজকেও চলে আসলাম চটপটে মজাদার একটা নাস্তা নিয়েছি চিলি ফ্লেক্স, চাট মশলা আর মিষ্টি মোহরি আর হলো কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। একটা ছোট বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমাদের লাগবে। আর এখানে এই যে আলু ছিলে নিয়েছি। এখন এটা আমি সালাদ কাটারের সাথে ম্যাশ করে নিব। সালাদ কাটার থেকে কেটে নিলে এইভাবে করে নিলে কি হয়, ম্যাশ করে নিলে কোনো রকমের গিলটি বা কোনো ধরনের লাম্পস থাকে না, এতে খুব সুন্দর একটা ডো তৈরি হয়। এখানে আমি মজারেলা চিজ নেব, ফ্রিজ থেকে বের করে প্যাকেটটা কেটে আমি এক সাইড থেকে, এটা ধরা যাচ্ছে না, অনেক ঠান্ডা। তো আমার আলু যতটুকু হয়েছে তার অর্ধেকটা মজারেলা চিজ নিয়েছি। এই তো আলুর সাথে এবার মিশিয়ে দিচ্ছি মজারেলা চিজগুলো। তারপরে বাকি উপকরণগুলো আমরা এক এক করে এর সাথে মিশিয়ে নিব। আসলে অনেক গরম তো, যার কারণে মজারেলা ফ্রিজ থেকে বের করা হয়েছে, সেটা এখন নরম হয়ে আসছে। আলুও তো সিদ্ধ করা, সেটাও নরম হয়ে আসছে। ধনেপাতা মিহি করে কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 টেবিল চা চামচের মতো কাঁচা মরিচ দিয়েছি 4-5টা। আর পেঁয়াজ দিলাম মাঝারি সাইজের একটা, বড়ই বলা যেতে পারে। তো আপনারা দেখে নেবেন যে মরিচটা কেমন খান বা ঝালটা, সেভাবে দিয়ে দেবেন। আমি একটু বেশি দিয়েছি। এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, 1 টেবিল চা চামচ ছিল, 1 চিমটি তুলে রাখি গার্নিশের জন্য। গোলমরিচ গুঁড়া 1 টেবিল চা চামচ না, 2 টেবিল চা চামচ ছিল, সেটা দিয়ে দিলাম। আর চাট মশলা 1 চা চামচ, সেটাও ঢেলে দিলাম। এবার সব সহকারে ভর্তার মতো করে মাখিয়ে নেব। ভর্তা যেভাবে আমরা মাখাই আলু ভর্তা, ঠিক ওইভাবেই ভালো করে প্রত্যেকটা উপকরণ যেন প্রত্যেকটা উপকরণের সাথে মিলে যায়, এইভাবে ভালো করে মিশে নিব। তো এই এখানে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যেটা আপনি ভর্তা যেভাবে আপনি দেখে নেন সেভাবে দেখে নেবেন লবণটা। আর হালকা একটু কালারের জন্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এর সাথে আমি কর্নফ্লাওয়ার বেশ খানিকটা মিশিয়ে নিচ্ছি। তবে কর্নফ্লাওয়ারই হতে হবে, এখানে কিন্তু আটা, ময়দা, চালের গুঁড়া এমন কিছুই না, শুধু কর্নফ্লাওয়ার। কারণ নাস্তাটা হবে ভিতর থেকে সফট, একবারে মাখনের মতো, আর উপর থেকে হবে ক্রিস্পি, যার কারণে কর্নফ্লাওয়ারটা আপনার কর্নফ্লাওয়ারই দিতে হবে। তো এখানে একটা রুটি বানানো পেরি নিয়েছি। সেখানে আমি এই যে আগে থেকে ডো তৈরি করে রেখেছি, সেখানে অর্ধেকটা লেচি কেটে নিয়ে একটা বড় রুটির মতো মোটা সাইজের পুরুত্ব রেখে আমি একটা রুটি বানিয়ে নিব। সেখান থেকে চাকুর মাধ্যমে কেটে স্কোয়ার একটা শেপ দিয়ে নেব। আপনারা যে যেমন করে পারেন শেপ দিয়ে নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হতো যে হাতের তালুর সাহায্যে ছোট ছোট গোল করে আঙ্গুলের মাথা দিয়ে একটু চ্যাপটা করে বোতামের মতো একটা ডিজাইনও হতো। আর ওইটাই মনে হয় আমার কাছে ভালো হতো। তবে এই যে আমি যেভাবে লম্বাটে করে কাটছি, এই শেপও কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। একটু চিকন চিকন করে চাকুর মাধ্যমে কেটে একটা এটা ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয় ঠিক ওইভাবেও আমরা আকৃতি দিয়ে নিতে পারি। তবে আজকে আমি দিয়ে নিচ্ছি এভাবে স্কোয়ার শেপ, চাকু দিয়ে কেটে কেটে, যেভাবে আমরা নিমকি, ছোটো কুচো নিমকিগুলো কেটে থাকি ওই রকম করে। তো আমি স্কোয়ার শেপই দেবো, বেশি কিছু করতে যাব না, কারণ খুব চটপট এই নাস্তাটা তৈরি করে আপনাদেরকে দেখানোর ইচ্ছে। আসলে খুবই চটপটে, বুঝতেই পারছেন। ভর্তাটা করে নিতে যতটুকু সময় প্রয়োজন ঠিক অতটুকুই। এরপর এই যে চাকুর মাধ্যমে এভাবে হাত দিয়ে তুলতে যাবেন না, চামচ কিংবা চাকুর মাথা দিয়ে এভাবে উঠালে খুব তাড়াতাড়ি উঠে এবং খুব সহজও লাগে। এরপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এটা একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর ফুলে ফুলে যায় এবং ভালো লাগে। তো একটা রুটি আমি ভালো করে বেলে সেটা থেকে তুলে নিয়েছি। আর পুরুত্বটা দেখতেই পাচ্ছেন, 1/2 ইঞ্চি মতো হবে। খুব একটা পাতলা করা যাবে না, এরকম একটু আবার খুব মোটাও রাখা যাবে না, 1/2 ইঞ্চি পুরুত্ব হবে। এখন এক এক করে খুব বেশি গরম তেলে ছাড়তে যাবেন না, তাহলে দেখা যাবে যে উপরে কর্নফ্লাওয়ারের কারণে কালারটা ধরে গেছে, ভিতরে আলু আর চিজটা ওইভাবে হয় নাই। তো এই তো হয়ে গেল ভাজা। পুরোটার দেখাই দিলাম না, খুবই সহজ, আমরা সকলেই জানি ভাজতে। তবে আমার মতো একবারে সবগুলো দিয়ে দিবেন না কড়াইয়ে, অল্প অল্প করে ভেজে নেবেন, তাহলে একটার গায়ে আর একটা বাঁধবে না। এই তো এত মজা ছিল এটা, যে কোনো সস দিয়ে এটাকে এনজয় করতে পারেন। আর ভিতরে
মজারেলা চিজের জন্য এটা এমন সফট আর এত নরম, মুখে দিতেই হাওয়ার মতো মিলিয়ে যায়, একবারে মাখনের মতো, আর উপর থেকে ক্রিসপি। এত মজার, কি আর বলবো, আপনারা একটু কষ্ট করে বানিয়ে নিয়ে নিজেরাই মানে ইয়ে করে দেখেন যে কতটা মজা ছিল আর মজা হয়। একবার বানালে মনে হবে প্রতিদিনই নাস্তাটা তৈরি করে নিই। তো সকলে ভালো থাকবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।